সৌন্দর্যের কি আর শেষ আছে? সেই রকমই প্রাকৃতিক একটা সৌন্দর্য উপভোগ করে আসলাম। চলেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আগে বলেন তো সবাই কেমন আছেন? আমরা কিন্তু খুব ভালো আছি। দিনটা ছিল হ্যাপি নিউ ইয়ারের দিন। মানে বৎসরের এক্কেবারে ১ম দিন। আমরা গেছিলাম মামার বাসায় তার আগের দিন। তো তার পরের দিন সকালবেলা সবাই ঘুম থেকে উঠে মামার বাসার সামনে একটা মন্দির ছিল, জাপানিজ মন্দির। তো সবাই মিলে সকালবেলা সেখানেই গেলাম আর কি একটু প্রণাম করার জন্য, যেহেতু বছরের ১ম দিন। তো আমরা যেখানে গেছিলাম তার আশেপাশে কোনো মন্দির ছিল না, জাপানিজ মন্দির ছিল, তাই আমরা ওখানেই প্রণাম করতে গেছিলাম। কারণ বছরের ১ম দিন ঠাকুরকে প্রণাম না করলে তো আর হয় না, তাই না? তো সেই কারণে গেছিলাম। আর এখানে আমি দেখলাম অনেক রকমের মূর্তি আছে, কিন্তু এগুলা কি মূর্তি, কি নাম ধাম আমি কিছুই জানি না। আর এটা হচ্ছে ওই জাপানিজ কবরস্থান আর কি। তো তার পাশেই হচ্ছে এরকম মন্দির, বেশিরভাগ এরকমই থাকে। তো এখানে অনেক রকমেরই হচ্ছে প্রতিমা ছিল। আবার এখানে না টাকা ঢোকানো মানে সিস্টেম ছিল, যে আপনি চাইলে কিছু দিয়ে যেতে পারেন সেরকম। আর এইটা যে কি ছিল আমি আসলে জানি না, এটার নাম যে কি, আমার মানে দেখা আমি পুরো অবাক হয়েছি যে এটা কি জিনিস। তো যাই হোক, এরপরে আমরা মামার বাসায় আবার গিয়ে খাওয়া দাওয়া করে সকালে রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম সেই সুন্দর জায়গাটায় যাওয়ার জন্য। আর রাস্তায় ছিল কি সুন্দর বাঁশগুলি একদম মসৃণ ছিল, সাথে কোনো ঝামেলা ছিল না বাঁশের। তো আমরা যেই মানে জায়গায় যাব সেই জায়গায় ঘুরতে ঘুরতে আসলাম এমন এক জায়গায়, সেখানে এসে দেখি যে কিছুই নাই। মানে কোথায় যাব, একটা বড় সাইনবোর্ড ছিল, সেখানে দেখে খুঁজে টুজে বের করে তারপরে হচ্ছে আমরা বুঝলাম যে এইদিকে কিছু একটা আছে। তো ওইখানে আমরা পার্কিং করতে পারি নাই, পার্কিং করছি একটু দূরে। তো যার কারণে আমাদের হেঁটে হেঁটে আর কি যাইতে হইতেছিল। তো নিচ দিকে তাকায় দেখি যে এত সুন্দর জায়গা, তার মধ্যে হইতেছে অনেক মানুষ। তারপরে ভাবলাম যে এখানে নিশ্চয়ই মানে নিচে নামা যাবে। তো নামতে গিয়ে দেখি এ তো পুরা চন্দ্রনাথের সিঁড়ি। মানে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া খুবই চাপ ছিল, কিন্তু তারপরও সবাই ধরে ধরে সুন্দর করে নামছিল। কারণ এইদিকে সুন্দর করে আবার ওই বেড়া মানে চিকল টিকল দিয়ে বেড়া দেওয়া ছিল, যাতে কেউ পড়ে টরে না যায়। আর ওই যে দূর থেকে দেখা যাইতেছিল জলগুলা কি সুন্দর নিচ দিকে যাইতেছে। আর ওই যে দেখেন কত সুন্দর জায়গা। এখন আমরা যে মানে যাইতেছি হইতেছে ওই দিকে মানে বাম দিকে, আর হচ্ছে যেই দ্বীপটা আর কি ছোট লেকটা, সেইখানে আমরা একটু পরে যাব। প্রথমে আমরা উপর থেকে মানে যেদিক থেকে জলটা আসতেছিল সেই দিকে আর কি আমরা যাইতেছিলাম। তো ওইখানে আয়সা দেখি জলগুলা কি সুন্দর পাথরের উপরে ঢেউ খেলতেছে। মানে এত ঠান্ডা, হাত দেওয়ার পরে মনে হইতেছিল যে আমার হাত পুরা বরফ হয়ে যাবে। তো এখন স্বামী বলতেছে যে সবাই ওই পারে যাই চলো, বাচ্চাদেরকে কিভাবে নিব কোলে করে। তো স্বামী আর হইতেছে মামা সবাই মিলে ওদের তিনজনকে আর কি পার করলো। কারণ ওই পারটাও একটু দেখার ইচ্ছা ছিল, কিন্তু আমি খালি ভাবতেছিলাম যে এটা পিছলা কিনা। মানে দেখা মনে হইতেছিল কি যে শ্যাওলা পড়ে একদম পিছিল হয়ে আছে কিনা, মানে পড়ে টরে যাব কিনা। পরে পাড়া দেওয়ার পরে দেখলাম যে না, এইরকম কোনো ব্যাপারই নাই। মানে একদম সুন্দর, ফ্রেশ, ক্লিয়ার, কোনো মানে পড়ে যাওয়ার কোনো ভয় নাই। মনে হইতেছে না দেখা যে পড়ে যাইতে পারি কিনা। পরে হইতেছে আমি বলতেছি যে আমি ওই মাথায় যাব, ওইখানে গিয়ে ছবি তুলবো। এত সুন্দর জায়গায় আসছি, মানে কোনায় কোনায় ছবি না তুললে হয়। জলটা কি সুন্দর করে ওই দিক দিয়ে আসতেছে, এই জলগুলাই হইতেছে ওইখানে যাবে, প্রথমে যেটা দেখাইলাম ওইখানে আর কি এই জলগুলা যাবে। তো আরও মানে ভিতর থেকে জলগুলো আসতেছিল, ওইদিকে আমরা যাই নাই যদিও। কারণ কি মানে এত উঁচু নিচু, মানে পাথর ছিল তো সব কিছু, তো এত উঁচু নিচু হওয়ার কারণে ওদেরকে নিয়ে বারবার অন্য মানে ওইদিক সেদিক গেলে ওরা যদি পড়ে টরে যায়, তো এই কারণে। আর আমি হচ্ছে মামাকে বলছি ওদেরকে দেখতে, ওই আরেকটা দাদাও ছিল, তো ওদের মানে তিনজনকে দেখতে বলছি। তো আমি হইতেছে ছবি তুলছি ইচ্ছা মতো। তো ছবি টবি তোলা শেষে আবার হইতেছে ওদেরকে পার করার পালা। তো মানে খুবই এত সুন্দর জায়গা, মানে এত ভালো লাগছে আমার এখানে আইসা, বিশ্বাস করেন। মানে আমার মনে হয়েছে যে এইটা যদি আমি গরমের সময় যাইতাম কি যে ভালো হইতো, জলে নামতে পারতাম।
তো তারপরে আমরা ওই পারে যাইতেছি, প্রথমে যেটা দেখাইলাম। এইখানে আসতে গিয়া সত্যিই খুবই একটা মানে অসুবিধার মধ্যে পড়ে গেছি যে এইখান দিয়ে কিভাবে নামবো। মানে খুবই কষ্টকর জায়গা আরকি। মানে ওই যে সে পাহাড়ের উপর দিয়ে যাওয়া আসা করতে যেরকম কষ্ট না, ওইরকমই আরকি। মানে আমরা কষ্ট করে আরকি, সুন্দর জিনিস দেখতে হলে তো একটু কষ্ট করতে হবে, তাই না? তো এখন ওদেরকে নামানো একটু কষ্ট ছিল। কিন্তু ওই যে ছেলে মানুষরা, ওদের সবই সম্ভব, তাই না? ছেলেরা না থাকলে যে মেয়েদের কি গতি হইতো সেটাই খালি ভাবতাছি। আমরা তো খালি ছেলেদের উপর দিয়ে চালায় দেই, তাই না? তো ছেলেরা আসলে, আমরা মেয়েরা যেই কাজটা আরকি সহজে করতে পারি না, সেটাই কিন্তু ছেলেরা মানে করে। তারপরেও তাদের উপর আমরা চিল্লাচিল্লি করি। যাই হোক, তো এই যে দেখেন আমরা ওই পারে ছিলাম, ওই যে জলটা নামতেছে না, আমরা ছিলাম ওই পারে এতক্ষণ। ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এই দিক দিয়ে এসে আমরা এখন এই পারে আসছি। এবার আপনাদেরকে দেখাই জলটা কি পরিষ্কার, দেখছেন? কি সুন্দর! মানে জায়গাটা দেখাই আমার এত ভালো লাগতেছিল। তো আমি ভাবছিলাম যে এইদিকে মনে হয় মানুষ নাই। নামার পরে দেখি অনেক মানুষ। আর স্বামী আমারে বলতেছে কি যে, "তুমি যে এরকম শুরু করছো, তুমি তো আরেকটু হইলে জলের মধ্যে মানে পইড়াই যাবা। তোমার এত শখ লাগলে তুমি যাও ভিজোগা। বারবার জল লাড়তাছো কেন তুমি?" হ্যাঁ, স্বামী যদি বুঝতো যে এত সুন্দর জায়গায় আসলে কি আর লোভ সামলানো যায়? একটু জল-টল না ধইরা, এজন্য স্বামীরে বললাম, "যাও তোমারে একটা দিলাম ঘুষি। এই দেখেন এই গাছটা।" এইটা মানে আমি দেইখা এত অবাক হইছি যে এইরকম একটা বড় গাছ একটা পাথরের মধ্যে লাইগা আছে। যদি পইড়া যায় ঠুস কইরা ফুস হয়ে যাবো একবারে। তো যাই হোক, মানে যতই দেখতাছি ততই আমার আর কি মন ভরতাছিল না। তো সবাই বলতাছে যে চলো এবার চলে যাই। এখন তো সেই কষ্টের মুহূর্ত আইছে ভাই। আমি আর উঠতে পারতাছিলাম না, বিশ্বাস করেন। কারণ ওই সময় তো সুন্দর মতো নামছি আর অন্য পাশ দিয়া নামছিলাম। আর এখন এই জায়গাটা দিয়ে উঠতাছি, মানে একটানা উঠতে, উঠতে আমি পুরা হাঁপায়ে গেছি। আর এটা তো খুবই অবাক করা একটা ব্যাপার। মানে কোনো লোকজন নাই, কোনো সিকিউরিটি নাই। তো মানে শুধু খামের উপরে ৫০০ এন দিতে হবে লেইখা রাইখা দিছে বক্সের মধ্যে। তো তুমি হচ্ছে ৫০০ এন ঢুকাইয়া ভিতরে ঢুকাই দিবা। কতটা বিশ্বাস করে এবার ভাবেন। তো কেউ মানে চাইলে কিন্তু না দিয়েও চলে যেতে পারে। কিন্তু এটা আসলে কেউ করে না। সবাই ৫০০ এন দিয়েই যায়। তো এরপরে কিন্তু আরো ভিডিও আছে, দেখতে থাকেন। এখনকার মতো বাই বাই।